ঠুংঠুং সারাদিন জঙ্গলে ঘুরে শুকনো কাঠ আর ভাঙা ডালপালা সংগ্রহ করত। তারপর সে সারা রাত ধরে সেগুলো খোদাই করে ছোট ছোট খেলনা বানাতো এবং পরদিন তার রোজগারের জন্য সেগুলো বিক্রি করতে রাস্তায় রাস্তায় ঘুরত। থুংথুং তার বোন ছুটকির সাথে গ্রামের বাইরে একটি ছোট কাঠের বাড়িতে থাকত। ছুটকিই ছিল তার শেষ ভরসা এবং একমাত্র পরিবার। ছুটকির হাসি দেখলে থুংথুং তার সমস্ত ক্লান্তি ভুলে যেত। কিন্তু দারিদ্র্য এতটাই তীব্র ছিল যে তাদের প্রায় শুধু জল খেয়ে ঘুমাতে হতো। একদিন থুং কাঠের খোঁজে জঙ্গলের গভীরে গেল। তখন সে একটি অদ্ভুত গাছ দেখতে পেল যার পাতাগুলো পুরোপুরি গোলাপি। থুংথুং ভাবল এর কাঠটা কি মসৃণ আর অনন্য, হয়তো এটা দিয়ে একটা খেলনা বিক্রি করলে আজ কিছু পয়সা আয় হবে। তাই সে গাছে চড়ে একটা ছোট ডাল কাটলো এবং বাড়ি ফিরে এসে সারা রাত জেগে একটি সুন্দর পুতুল বানালো। সকালে ছুটকি ঘুম থেকে উঠে সুন্দর পুতুলটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সেটিকে বুকে জড়িয়ে ধরল। ছুটকিকে এত খুশি দেখে থুংথুমের মনে মহা আনন্দ হলো। সে আনন্দের সাথে কাজে বেরিয়ে গেল। কিন্তু সন্ধ্যায় ফিরে এসে সে দেখল ছুটকি চুপচাপ বিছানায় বসে আছে আর পুতুলটা যেটা সকাল থেকে ছোট দেখাচ্ছিল এখন একটু বড় দেখাচ্ছে। থুংথুং ভাবল ক্লান্তির কারণে হয়তো তার চোখে এমন লাগছে। সে ছুটকিকে ডেকে বলল, ছুটকি এসো রাতের খাবার খাও। কিন্তু ছুটকি কিছুই বলল না। থুংথুং ভাবল হয়তো তার খিদে নেই, তাই সে নিজের কাজে ফিরে গেল। কিছুক্ষণের মধ্যেই মাঝরাত হয়ে গেল। থুংথুং কাজ করার সময় ছুটকির ঘর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। থুংথুং তার কাজ ফেলে ছুটকির ঘরে গেল। এরপর সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ছুটকি মাটিতে নিথর হয়ে পড়ে আছে, তার চামড়া কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে। আর বিছানার পর ছিল পুতুলটা, তার মুখটা ধীরে ধীরে ছুটকির মতো হয়ে যাচ্ছিল। তখন পুতুলটা ছুটকির গলায় বলল, ভাইয়া এখন থেকে আমিই তোমার ছুটকি। থুংথুং বুঝতে পারল গোলাপি পাতার গাছটা সম্ভবত কোনো সাধারণ গাছ ছিল না, বরং একটা অভিশপ্ত গাছ যার কাঠ জীবন্ত প্রাণীদের প্রাণ শক্তি শুষে নেয়। এক মুহূর্ত না ভেবে থুংথুং কাঁদতে কাঁদতে আর চিৎকার করতে করতে অভিশপ্ত পুতুলটাকে বাইরে নিয়ে গেল এবং তাতে আগুন ধরিয়ে দিল। আগুন ধরানোর সাথে সাথেই পুতুলটা একটা ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠল, যেন কোনো পশুকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর তারপর ছাই হয়ে গেল। পুতুলটা পুড়ে যাওয়ার সাথে সাথেই ছুটকি তার শ্বাস ফিরে পেল।